ভারতে খ্রিস্টানদের উপর বর্বরোচিত হামলা, অন্ধ নারীকে ছাড়ল না বিজেপি নেত্রী, জ্বলছে গির্জা। বড়দিন বা ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে যখন আনন্দের বন্যা, তখন ভারতের চিত্র ঠিক উল্টো। সেখানে বড়দিনের আনন্দ নয়, নেমে এসেছে আতঙ্কের কালো ছায়া। উৎসবের মাত্র 24 ঘন্টাও বাকি নেই, অথচ ভারতের খ্রিস্টান সম্প্রদায় আজ ভয়ে তটস্থ। সান্টাক্লজের টুপি পরলে নামিয়ে ফেলা হচ্ছে, গির্জায় চলছে ভাঙচুর, এমনকি রেহাই পাচ্ছে না দৃষ্টি প্রতিবন্ধী নারীরাও। ধর্মনিরপেক্ষতার দাবিদার ভারতে বড়দিনের আগেই তৈরি হয়েছে নারকীয় পরিস্থিতি। একের পর এক গির্জায় আগুন লাগানো হচ্ছে, এমনকি নিহতদের লাশের সৎকার করতেও বাধা দেওয়া হচ্ছে। প্রথমে আসি মধ্যপ্রদেশের ঘটনায়, যা দেখে শিউরে উঠেছে বিশ্ববিবেক। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির নেত্রী অঞ্জু বার্গ একটি গির্জায় ঢুকে একজন দৃষ্টিহীন নারীর ওপর চড়াও হয়েছেন। অঞ্জুর অমানবিকতা এতটাই নিচে নেমেছে যে তিনি ওই অসহায় নারীকে অভিশাপ দিয়ে বলেছেন, তুই এই জন্মেও অন্ধ, পরের জন্মেও অন্ধই থাকবি। তার অপরাধ, তিনি কেন গির্জায় এসেছেন। বিজেপি নেত্রীর দাবি, সেখানে নাকি ধর্মান্তরকরণ চলছে, যদিও গির্জা কর্তৃপক্ষ বলছে এটি ছিল প্রতিবন্ধী শিশুদের জন্য একটি দাতব্য অনুষ্ঠান। পুলিশ এখনো ওই নেত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মধ্যপ্রদেশ তো শুধু ট্রেলার, ছত্তিশগড়ের চিত্র আরো ভয়াবহ। সেখানে গির্জা ও খ্রিস্টানদের বাড়ি ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কানকের জেলায় একটি শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। রামজান সালাম নামের এক ব্যক্তি তার বাবার লাশ দাফন করতে চেয়েছিলেন, কিন্তু খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে হিন্দু বা খ্রিস্টান কোনো রীতিতেই বাবার সৎকার করতে দেওয়া হয়নি। উল্টো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও বজরং দলের কর্মীরা লাঠিসোঁটা ও তীর ধনুক নিয়ে হামলা চালায়। তাদের তাণ্ডবে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। গির্জার পবিত্র প্রার্থনা কক্ষেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। শুধু ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ নয়, দিল্লি, হরিদ্বার, গুজরাট সবখানেই একই চিত্র। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য মতে 2025 সালে ভারত জুড়ে শেষকৃত্য সংক্রান্ত 23টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ছত্তিশগড়েই 19টি। উগ্রবাদীরা কোথাও সান্তাক্লজের টুপি জোর করে খুলে ফেলছে, আবার কোথাও প্রার্থনা সভায় ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হট্টগোল করছে। গুজরাটেও ইস্টার প্রার্থনার সময় বজরং দল হামলা চালিয়েছে। সব মিলে ভারতের খ্রিস্টানরা আজ নিজ দেশেই পরবাসী। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি ভারতে আজ অনেকের কাছে প্রহসনে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্ধ নারী থেকে শুরু করে মৃত মানুষের লাশ পর্যন্ত কাউকেই উগ্রবাদী হামলা ও নির্যাতনের বাইরে রাখা যাচ্ছে না, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। বড়দিনের আগের এই ভয়াবহ পরিস্থিতি মোদী সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও বিভাজনমূলক রাজনীতির পরিণতি হিসেবে দেখা হচ্ছে, যা দেশ জুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।